প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত আসমানের দরজা খোলা থাকবে। ছোট্ট একটি দোয়া 3 বার যদি পাঠ করেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সগীরা কবিরা, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এমনি ভাবে আরেকটি ছোট্ট দোয়া যদি 3 বার পাঠ করেন, আমাদের নবীজি ওয়াদা করে বলেছেন পরিবারের মধ্যে, সংসারের মধ্যে অভাব থাকবে না, অনটন থাকবে না, অশান্তি থাকবে না। আল্লাহ পরিবারের অভাব অনটন দূর করে দিবেন। ওই পরিবারের মধ্যে রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার আপনারা আমার সঙ্গে আমি যেভাবে যে নিয়মে আমলটা করব, দোয়াটা পড়ব, আমার সঙ্গে আপনারা দোয়াটা পড়বেন, আমলটা করবেন, সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিব। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেক মানুষ আজকে আমরা কত গুনাহ করতেছি, গুনাহ করতে করতে আমাদের গুনার বোঝা ভারী হয়ে গেছে। খবরদার, এই গুনার বোঝা নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হই তাহলে কিন্তু আমাদের পরিণাম অনেক ভয়ানক হবে। এই জন্য আজকে আমার সঙ্গে আমলগুলো করে আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব গুনাহ ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দিবেন। এবং আমলগুলো যদি আপনারা করতে পারেন, আল্লাহর শিখানো, নবীজির শিখানো শক্তিশালী এই দোয়ার আমল যদি আমরা করতে পারি, তাহলে মনে রাখবেন পরিবার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে আজকের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি সহজে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো বলে দিব। এই দোয়ার আমলগুলো আমার সঙ্গে করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথমত কথা হলো, এই যে আজকে রবিবার দিন গেল, রবিবার দিন যাওয়ার পরে মাগরিব থেকে সোমবার মূলত শুরু হয়ে যায়। অনেকে ভুল বুঝে, অনেকের এই বিষয়ে ধারণা নাই। অনেকে মনে করে রবিবার দিন গিয়ে যে রাতটা আসে এই রাতটা মনে রবিবার রাত। না, আরবি হিসাব অনুযায়ী রবিবার দিন গিয়ে যে রাত আসে এই রাতটা হলো সোমবার রাত। শনিবার দিন গিয়ে যে রাত আসে এই রাতটা হলো রবিবার রাত। অর্থাৎ আরবিতে তারিখ বা দিন চেঞ্জ হয় সূর্য ডুবার পরে, মাগরিব থেকে সূর্য দিন চেঞ্জ হয়ে যায়। এই জন্য আজকে রবিবার দিন গিয়েছে, এখন যে রাতটা শুরু হয়ে গেছে এখন থেকে সোমবার শুরু হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকে এই সোমবার আসমানের দরজা খোলা আছে। এই সোমবার কেমন দিন একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের অপেক্ষা করতেন এবং আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার অপেক্ষা করতেন। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার নবীজি রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষা করেন এবং এই 2 দিন আপনি রোজা রাখেন। ও নবী, আপনি কেন এই 2 দিন রোজা রাখেন? কারণটা কি? এবং এই 2 দিনের জন্য কেন অপেক্ষা করেন? আমার নবী ডাকদা বলে, আমার সাহাবীরা শুনো শুনো, এই সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আসমানের দরজা খোলা থাকে এবং এই পৃথিবীর যত মুসলমান মুমিন নরনারী আছে সকলের আমলনামা এই 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি রোজা রাখি নবী সোমবার এবং বৃহস্পতিবার, কারণ আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন আজকে সোমবার দিন অথবা রাত আসমানের দরজা খোলা, আল্লাহর কাছে আপনার আমার সকলের আমলগুলো পেশ করা হবে। আর এই আমলগুলো পেশ করা হতো বিদায় নবীজি রোজা রাখতেন যেন আল্লাহর কাছে আমলগুলো রোজা অবস্থায় দেখায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আল্লাহর শিখানো শক্তিশালী সর্বশ্রেষ্ঠ
গুনাহ ক্ষমা করার দোয়াটা আপনাদেরকে আমি ব্যঙ্গে ব্যঙ্গে পড়িয়ে দিব। এমনি ভাবে একদিন একজন অভাবী ব্যক্তি, গরিব ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আলী, আমি বড় অভাবে আছি, আমার ঘরে তেমন খাবার দাবার নাই, আমি অনেক ঋণে জর্জরিত আছি, অনেক ঋণগ্রস্ত, আমি কি করব কোনো কিছু বুঝে পাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শিখানো একটি দোয়া ওই অভাবী ব্যক্তিকে শিখিয়ে দিলেন আর বলে দিলেন, তুমি যদি এই আমলটা করতে পারো তোমার কোনো অভাব অনটন থাকবে না, আল্লাহ নিজের দায়িত্বে তোমার ঋণগুলো পরিশোধ করবে এবং আল্লাহ তোমার ঘরের মধ্যে বৃষ্টির মতো রহমত বরকত দান করবে, বৃষ্টির মতো রিজিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আমরা যদি আজকে নবীজির ওই শিখানো দোয়া, যেই দোয়াটা আপনি যদি পড়েন 3 বার, তাহলে মনে রাখবেন আপনার ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিবেন, আপনার ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন, রহমত বরকতের বৃষ্টি আসবে, রিজিকের বৃষ্টি আসবে, আল্লাহ ওই পরিবারকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা আমার সঙ্গে করবেন। দেখেন আজকে এই সোমবার, গত সোমবারে কত মানুষ ছিল, আজকে এই সোমবারে দুনিয়াতে নাই, মরা লাশ হয়ে গেছে, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত আছে। আমরা জানি না এই সোমবার আমাদের জীবনের শেষ দিন হয়ে যায় কিনা, কারণ কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, বিকালবেলা তার লাশটা বাড়িতে ফিরে আসে, আবার কত মানুষ রাতের বেলা ঘুমায়, ঘুমানোর পরে ফজরের সময় তার লাশটা তার ঘর থেকে বের করা হয়, তার ঘুম আর ভাঙ্গে না। এই জন্য মনে রাখবেন আজকের এই দিনটা আপনার আমার শেষ দিন হয়ে যায় কিনা আমরা জানি না, আমরা মরা লাশ হয়ে যাইতে পারি। আমি আপনি যদি এই মুহূর্তে মারা যাই, আল্লাহর কসম করে বলি আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা আমাদের পর হয়ে যাবে, আমাদের সব কিছু পর হয়ে যাবে। কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে। এবং আপনজনেরা মিলে আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাফন পরাইয়া আপনজনেরা মিলে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে শায়িত করবে। ওই সময় আমরা দেখব হায় হায় দুনিয়ার সব কিছু পর হয়ে গেছে। এই যে আমলগুলো আপনারা করেছেন, এই যে নামাজ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, এইগুলোই হবে আমাদের আপন আমল। আপন হবে, বদ আমল করলে আপনার পরিণাম খারাপ হবে, জাহান্নাম হবে। আর যদি নেক আমল করেন আপনার পরিণাম ভালো হয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় মা, আমরা জীবনে কত ভুল করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি। গুনাহ করতে করতে গুনার বোঝা আমরা মাথায় নিয়ে আসি। এই জন্য আজকে আমি যে নিয়মে বলবো, ওই নিয়মে যদি আপনারা ইবাদত বন্দেগী, আপনারা যদি আমল এবং দোয়াগুলো পাঠ করতে পারেন, আপনাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, আপনাদের অভাব অনটন এগুলো দূর করে দিয়ে আল্লাহ রিজিকের বৃষ্টি দান করবে। আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা কামিয়াবি দান করবে এবং ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমলটা ভালো করে আমি যেভাবে করব ঠিক ওই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি করার জন্যে প্রথমত আপনারা যদি পারেন ভালো করে উত্তম রূপে উযু করবেন। উযু করলেও চলবে, আবার না করলেও চলবে, কোনো সমস্যা নাই। তবে উযু করলে উযুর শুরুতে বিসমিল্লাহ আপনারা বলে নিবেন। এরপর আপনারা উযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। যদি উযুর শেষে কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করে, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন মারা যাবে জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে।
আল্লাহ বলবে বান্দা তুমি জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য কালিমায়ে শাহাদাত পড়বেন যদি উযু করেন, সব সময় উযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত এটা পাঠ করবেন আপনি উযুর শেষ, তাহলে 8টা দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এবার আসুন, যদি আপনি পারেন উযু করে নেবেন, উযু করলে উত্তম হবে। তবে উযু ছাড়াও আপনারা আমলটা করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এখন কথা হলো, আপনারা প্রথমত আমলটা করতে গেলেই আপনারা আমি যেভাবে বলবো ওইভাবে আমার সঙ্গে 3 বার দুরূদ পাঠ করবেন। 3 বার দুরূদ পাঠ করার পরেই আল্লাহর শিখানো শক্তিশালী দোয়া, যে দোয়াটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে আপনার সারা জীবনের সব ধরনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনারে নিষ্পাপ বানায়া দিবেন। এরপর 3য় নাম্বার, নবীজি ওয়াদা করে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন এবং নবীজি ওয়াদা করে বলেছেন ওই দোয়াটি যদি কেউ পড়ে আল্লাহ তার পরিবার থেকে অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাদের রিজিকের মধ্যে রহমত বরকত দান করবে। আল্লাহ তাদেরকে রহমতের বৃষ্টি, তাদেরকে রিজিকের বৃষ্টি দান করবে। তাদের অভাব অনটন দূর হয়ে তারা ধনী হয়ে যাবে। আপনারা তৃতীয়ত ওই দোয়াটি আমি 3 বার আপনাদেরকে পড়াবো, ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে আপনারা আমার সঙ্গে পড়ে নেবেন। এবং প্রিয় ভাইয়েরা, সর্বশেষে চতুর্থ আপনারা যে কাজটি করবেন এটা হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়ে নেবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথমত আপনারা এই আমলটি শুরু করবেন, পারলে উযু করবেন, উযু না করলেও সমস্যা নাই, তবে উযু করাটা উত্তম। উযু না করে আমলটা করতে পারেন। এরপর দ্বিতীয়ত আপনারা যে কাজটি করবেন এটা হলো আমি যেভাবে বলবো আমার সঙ্গে আপনারা 3 বার দুরূদটি পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন দুরূদ পড়লে কোনো লস নাই। অনেকে আছে দুরূদ পড়তে কৃপণতা করে। দেখেন আমার নবী বলেন যারা নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে জান্নাতের মধ্যে তত বেশি নবীর কাছে থাকবে। সুবহানাল্লাহ। নবীর কাছাকাছি যদি জান্নাতে থাকতে চান বেশি বেশি করে দুরূদ পড়লেন। দুরূদ পড়লে নবীজি খুশি হয়ে যায়। ফেরেশতারা ওই দুরূদগুলা নবীর রওজার মধ্যে পৌঁছায়া দেয়, বলে দেয় যে বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুকে নবীজি আপনার উপর দুরূদ পাঠ করেছে। নবীজি আপনার নাম দেখে আপনার দুরূদটা নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়, নবী খুশি হয়ে যায়। এমনি ভাবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। যতক্ষণ না তোমরা নবীর উপর দুরূদ পাঠ করো, অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে ওই দোয়া কবুল হয় না। ওই দোয়া আসমান ভেদ করে আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না দুরূদ না পড়লে। অনেকে আছে বলে হুজুর কত আমল করি, কত দোয়া করি, করতে করতে জীবন শেষ, দোয়া কবুল হয় না। আসলে অনেক সময় দুরূদ না পড়ার কারণে আমল এবং দোয়া কবুল হয় না। এই জন্য দুরূদটা আমার সঙ্গে পড়বেন ভালো করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যেভাবে বলে দিব এভাবে আপনারা দুরূদটা পড়বেন। এই দুরূদটি 3 বার আমি বলবো, আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। দুরূদটি হলো প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার দুরূদটি পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, প্রথমত আপনারা 3 বার দুরূদটি পড়ার পরে এরপর আপনারা দ্বিতীয়ত জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করানোর জন্য হাতের পায়ের চোখের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত ধরনের গুনাহ করেছেন সারা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য, গুনার বোঝা মাথা থেকে নামানোর জন্য আল্লাহর শিখানো সর্বশ্রেষ্ঠ দোয়াটি আমার সঙ্গে 3 বার পাঠ করবেন। তবে মনে রাখবেন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, তবে মনে রাখবেন এই দোয়াটি 3 বার পড়ার আগে আমাদের 3টি কথা বলতে হবে মনে মনে, অথবা মুখে মুখেও বলতে পারেন। 3টি শর্ত আমাদের মানতে হবে। এর মধ্যে 1 নাম্বার, আপনি আল্লাহকে বলবেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি জীবনে হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি। অর্থাৎ 1 নাম্বার কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। আল্লাহকে বলবেন জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না, আমি সমস্ত গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আমি ক্ষমা চাই, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই 3টা কথা বলার পরেই আপনারা আল্লাহর শিখানো সর্বশ্রেষ্ঠ দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়ে নেবেন। আমি যেভাবে বলবো ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিব, আপনারা আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি হলো, আল্লাহ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 বার এই দোয়াটি পড়বেন। 3 বার এই দোয়াটি পড়ার পরে এরপর আপনাদের কাজ হলো 3 বার আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 3 বার পড়বেন। এরপর সর্বশেষে আপনাদের কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, তবে আপনারা এই যে আমলগুলো করতেছেন, অনেক সময় অনেকে বলে, আরে আমল যে করব, আমলটা আল্লাহর কাছে কবুল হবে কিনা। আল্লাহর কসম করে বলি, আপনি যদি সন্দেহ করে দ্বিধাদ্বন্দ্ব থেকে আমল করেন, তাহলে আপনার আমল কবুল হবে না। বরং আমল কবুলের জন্য শর্ত হলো আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি ইয়াকিন রেখে আপনার আমল করতে হবে। 1 নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি যখন আমলগুলো করবেন আপনার ইখলাস ঠিক রাখতে হবে। ইখলাস ঠিক না রাখলে কিন্তু আমল কবুল হবে না। তবে আমি আপনাদেরকে বলে দিব, এই যে আমলগুলো করলেন, পরিশেষে সর্বশেষে আপনারা কি করবেন এটাও বলে দিব। তবে এটা বলার আগে মনে রাখবেন, এই আমলগুলো যে আপনারা করতেছেন, আপনাদের জীবনে যদি 3 ধরনের কাজ করে থাকেন, এই 3টা কাজ ছেড়ে দিবেন। নতুবা মনে রাখবেন, এই 3টা কাজ যদি না ছাড়েন, আর যদি আপনি কিয়ামত পর্যন্ত আমল করতে থাকেন, আল্লাহর কসম করে বলি, আপনার আমল, আপনার দোয়া,
আপনার কোনো ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই তিনটা কাজ ছাড়েন। এক নাম্বার কাজ হলো আপনি বান্দার হক নষ্ট করে থাকলে ওই বান্দা থেকে মাফ নেন, আর কখনো বান্দার হক নষ্ট করিয়েন না। দুই নাম্বার কাজ হলো আপনি যদি শিরিকের সাথে কোনো সম্পর্ক থাকে, শিরিককে লালন করেন অথবা ধারণ করেন, অথবা আপনি শিরিকে আকীদা বিশ্বাস পোষণ করেন, তাহলে অবশ্যই ওই কাজগুলো ছাড়তে হবে। কারণ মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারবো, যে কোনো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তবে মনে রাখিও, শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনোই মাফ করব না। এই জন্য শিরিকি আকীদা ছাড়তে হবে, শিরিকি বিশ্বাস ছাড়তে হবে, শিরিকি কার্যকলাপ ছাড়তে হবে। আমল কবুল হবে, দোয়া কবুল হবে, আল্লাহর পিয়ারা মাহবুব বান্দা, আল্লাহর ওলি আপনি হতে পারবেন। এরপর দ্বিতীয় নাম্বার, আপনি আমল এবং দোয়া কবুলের জন্য যেই কাজ ছাড়তে হবে, এটা হলো ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিশেষ করে আপনারা সুদ ছাড়তে হবে, হারাম বর্জন করতে হবে। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম। এই হারাম ছেড়ে দিতে হবে। কারণ মনে রাখবেন, আপনি যদি হারাম খান আর ইবাদত বন্দেগী করেন, দোয়া করেন, আমল করেন, আপনার কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। অনেকে আছে সুদ খায় আবার ইবাদত বন্দেগী করে, দোয়া করে। মনে রাখবেন, সুদখোর তার ইবাদত বন্দেগী কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এই সুদ কি জিনিস একটু চিন্তা করেন। আমার নবী বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু। আমার নবী বলেন, সুদের 70 ধরনের গুনাহ আছে। সুদের সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা, আপন মায়ের সঙ্গে আকাম কুকাম করা। এই জন্য যারা সুদ খায় তারা আসলে সুদ খায় না, তারা তাদের মায়ের সঙ্গে জেনা করতেছে, বেবিচার করতেছে, আকাম কুকাম করতেছে। এই জন্য আমি বলি, এ ভাই আপনি সুদ খায়েন না, প্রয়োজনে কুত্তার গু, শুয়োরের গু, তেলদা বাইজ্জা খাইয়া ফেলেন, এরপরে আপনি সুদটা খায়েন না। কারণ কুত্তার গু, শুয়োরের গু, তেলদা বাইজ্জা খাইলেও তো আপন মায়ের সঙ্গে জানা করার গুনাহ হয় না। আরে প্রয়োজনে তুই এই সুদখোর, প্রয়োজনে সারা পৃথিবীর টাঙ্কির গু তুই খা, এরপরেও তো তোর মায়ের সঙ্গে জানা হবে না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যারা সুদকে হারাম জানার পরেও সুদি কারবার ছাড়লো না, তারা ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া যায়। কারণ ভালো করে মনে রাখবেন, আল্লাহ বলেন যারা সুদ খায় তারা যেন আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আপনারাই বলেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান চলে গেছে। আর যাদের ঈমান চলে যায় তারা বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, ফামান আদা ফাউলাইকা আসহাবুন নার, যারা সুদকে হারাম জানার পরেও সুদি কারবারে জড়িত থাকলো, তারা চিরকাল জাহান্নামে থাকবে, তাদের জাহান্নামে যেতেই হবে, তারা আর কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য সুদি ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে। হারাম না ছাড়লে আপনার যত ইবাদত করেন কবুল হবে না। হারামে আরাম নাই। হারাম খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, জাহান্নামের আগুন খাইলেন, জাহান্নামের সাপ খাইলেন। আপনি মারা যাওয়ার পরে আপনাকে ওই আগুনে জ্বালানো হবে, পুরানো হবে, আর ওই সাপগুলো আপনাকে দংশন করবে। প্রিয় ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, এই তিনটা কাজ আপনারা ছেড়ে দিবেন, নতুবা আপনাদের কোনো কিছুই কবুল হবে না। এবং আপনারা সর্বশেষ
আমি যেভাবে দুরূদটা বলে দিব এভাবে আমার সঙ্গে 3 বার দুরূদটা পড়বেন। আমার সঙ্গে 3 বার পড়েন, আমি সহজে বলে দিতেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, প্রথমত আপনারা 3 বার দুরূদ পড়বেন। এরপর দ্বিতীয় আপনাদের কাজ হলো আল্লাহর শিখানো সর্বশ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। তৃতীয়ত কাজ হলো আমাদের নবীজি ওয়াদা করে যেই দোয়াটা শিক্ষা দিয়েছেন, যে দোয়াটা আপনি 3 বার পাঠ করলে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার ঋণ পরিশোধ করার দায়িত্ব আল্লাহ নিজে নেবেন এবং আপনাকে আল্লাহ ধনী বানায়া দিবেন। তৃতীয়ত আপনারা এই দোয়াটা পড়বেন। এরপর আপনারা সর্বশেষে আমি যে দুরূদটি যেভাবে বলবো এইভাবে পড়বেন। আপনারা বিশেষ করে যেই আমলগুলো বলা হয়েছে আমার সঙ্গে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী আমলগুলো যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ নিষ্পাপ বানায়া দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের রিজিকের অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ আপনাদেরকে রিজিকের বৃষ্টি দান করবে, বৃষ্টির মতো রহমত বরকত আপনার ঘরে আসবে, আপনাদের পরিবারে অভাব থাকবে না, আপনারা ধনী হয়ে যাবেন। এবং মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ।